আজ আমি ভীষণই হালকা পাতলা সম্পূর্ণ মশলা ছাড়া একটা নিরামিষ পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমের দিনে এই রান্নাটা কিন্তু একদম অনবদ্য। গরমের সময় অনেকেরই পেটের সমস্যা হয় বা মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছা করে না, তখন একাধ দিন এই রান্নাটা দুপুরবেলা যদি বানিয়ে নেন, এটা খেতে ভীষণ ভালো লাগবে, গন্ধটাও অসাধারণ। এই একটা পদ দিয়েই কিন্তু আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আমার সাথে থেকে রান্নাটা পুরোটা দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলো একদম কচি আর টাটকা। এই রান্নাটার জন্য একটু টাটকা আর কচি পটল নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার পটলের খোসা ছাড়িয়ে নেব। আমি প্রথমেই কিন্তু পটলগুলোকে একবার ধুয়ে নিয়েছি, গায়ে যেহেতু প্রচুর নোংরা ছিল। এবারে খোসাটা ছাড়াচ্ছি, দেখুন গাটা চেঁচে নিচ্ছি, সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলছি না। এইভাবে একটা পটলের গা চেঁচে নিলাম, তারপরে দুটো মুখ অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটলের গা এইভাবে চেঁচে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আরেকবার করে ধুয়ে নেব, তারপরে আমি পটলগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে পটলগুলোকে ধুয়ে আমি এক একটা পটল দুটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এক একটা পটল 3টে টুকরো করেও গোল গোল করে কেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর পটলগুলো কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাস ওভেনে এবারে আমি একটা কড়া বসিয়ে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারিদিকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এখন তেলটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেল বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। কেটে রাখা পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রথমে নাড়াচাড়া করে তেলের সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি দুটো ছোট সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন পটল আর আলু একসাথে ভেজে নেব। এবারে আবারও একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে পটল আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে পটল বা আলু কোনোটাই কিন্তু বেশি লাল করে ভাজবো না, এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে এবং সামান্য একটু সেদ্ধ হবে, সেই অবস্থা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। লবণটা এখন নাড়িয়ে আমি ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো আলু আর পটল ভেজে নিলাম, মাঝে ঢাকা তুলে 1-2বার নেড়েও দিয়েছি। এগুলো অনেকটা কমেও গেছে, বেশ একটু ভাজা ভাজাও হয়েছে, আর বেশ কিছুটা কিন্তু এগুলো নরমও হয়ে গেছে। এগুলো ভাজার আর একদমই দরকার নেই। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এতে তেল একদমই প্রায় নেই, যদি তেল থাকে একদম চেপে চেপে তেলটা ঝরিয়ে আলু আর পটল তুলে রেখে দেবেন। এখন ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি ঠিক 2 চামচ মতো সর্ষের তেল। একদম বেশি তেল দেওয়ার কিন্তু এখন আর দরকার নেই। এবারে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিলাম এই ছোট চামচের 1/2 চামচেরও বেশি কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে কালো জিরেটা একটু বেশি দিতে হবে, আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে 2-3টেও দিয়ে দিতে পারেন। ফোড়নটা প্রথমে এইভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। এই গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু এখানে ফোড়নটা ভাজতে হবে। এবারে ভেজে রাখা আলু পটল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি প্রায় 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে জলের সাথে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। জলটা দেওয়াতে এটা কষানো একটু সুবিধা হবে। এইভাবে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতো আমি ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় কাপটার 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জলটা একেবারেই দেবেন না। আর এই রান্নাটায় বেশি ঝোল হবে, তাই জলটা বেশি দিলাম। আপনারা যদি আরও বেশি ঝোল করতে চান তাহলে আরও 1/2 কাপ গরম জলও দিয়ে দিতে পারেন। এবার জলের সাথে সবজিটা নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে সামান্য মিষ্টি আমি অ্যাড করব, তবে পটল আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে তারপরে অ্যাড করব। লবণটাও নেড়ে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে, এটা আমি ঢাকা দিয়ে এখন
5 থেকে 6 মিনিট রান্না করব, যাতে আলু পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম, লো ফ্লেমেই কিন্তু রান্না করেছি। এবার আমি দেখে নেব যে আলু আর পটল কতটা সেদ্ধ হয়েছে। পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলু দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে এইভাবে ঢাকা না দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ ভর্তি ভর্তি গ্রেট করে নেওয়া আদা। এখানে আদা গ্রেট করার বদলে আপনারা একটু আদা থেঁতো করেও দিতে পারেন, তবে আদা বাটা দেবেন না। কাঁচা আদার এই যে রসটা সবজি আর ঝোলের সাথে মিশে গেলে এই রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই আদাটা কিন্তু অবশ্যই রান্নার শেষের দিকেই দেবেন। আদাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। চিনিটাও একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট রান্না করব, তার বেশি সময় রান্না করার একদমই দরকার নেই। ঢাকাটা তুলে নিয়েছি, যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু রাখতে হবে। লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি, এই হালকা ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে একদম শেষে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক আগেই আমি দিচ্ছি 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু খুব সামান্য দিতে হবে। আর এই কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আর কিন্তু ফোটানো যাবে না, আমি একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট দমে রেখে দেব। তার ফলে কাঁচা লঙ্কার কাঁচা তেলের গন্ধ সবজি আর ঝোলের সাথে মিশে গিয়ে একটা অসাধারণ গন্ধ হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নিরামিষ আলু পটলের এই পাতলা ঝোল এই প্রচণ্ড গরমের দিনে দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। যদি পেটের সমস্যা থাকে বা কিছু খেতে ইচ্ছা করছে না এমন হয়, বা মুখে রুচি না থাকে, তাহলে এই রান্নাটা অবশ্যই বানিয়ে একবার খাবেন। খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে পারলে ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।